নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই জানাই সবাইকে শুভ রথযাত্রা। তা জানি অনেক দিন পর আবার আসলাম একটি রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এটি হলো চিকেন দো পেঁয়াজা। তাই জন্য এখানে প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটাকে একদম ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে একটু লেবুর রস, আর দিয়ে দিলাম একটুখানি লবণ, মানে পরিমাণ মতো লবণ, আর দিলাম একটুখানি রেড চিলি পাউডার, সেটা হলো কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার এটাকে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন চিকেনটা আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে কিন্তু অন্যান্য প্রিপারেশানগুলো করব। এটা কিন্তু খেতে দারুণ হয়, একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন প্রথমে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। এই রান্নাটা আপনারা পুরোপুরি ঘিতেও করতে পারেন, আবার আমি এখানে তেল আর ঘি মিশিয়ে যেমন করেছি তেমনও করতে পারেন। ঘিটা আমার মেল্ট হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো কিছু ফোড়ন। প্রথমে দিয়েছি তেজপাতা, আর দেব গোটা জিরে, গোটা ধনে আর গোটা গোলমরিচ, আর দেবো এখানে গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এই সব কটা ফোড়ন কিন্তু একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেবো বেশ সরু সরু করে কাটা পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এই পেঁয়াজগুলিকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে আসে। এটা ভাজা হতে থাক, তারপরে আবার আসছি। এই কথা বলতে বলতেই আবার দেখুন ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। তখন একটুখানি দিয়েছিলাম মাংস ম্যারিনেটের সময়, আবার এই সময় আর বাদবাকি যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। দিয়ে কিন্তু বেশ ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এই রথের অনুভূতিটা ছোটোবেলায় কিন্তু আমাদের প্রত্যেকের একটু অন্যরকম ছিল। অন্যরকম মানে ভীষণ মজার ছিল। কিন্তু আজকালকার দিনের বাচ্চাদের মধ্যে এত এক্সাইটমেন্ট কিন্তু রথ নিয়ে দেখা যায় না। আগে এই রথ মানে আসার আগেই নতুন রথ কেনা, তাকে রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর করে মুড়িয়ে নেওয়া, তারপরে তাতে আবার জগন্নাথ বলরাম সুভদ্রা কে রাখা, তারপরে সেজেগুজে বিকেলবেলা রথ টানতে বেরানো, সে একটা আলাদাই আনন্দ। যাই হোক, কথা বলতে বলতে এখানে দিয়ে দিলাম একটা টমেটো বেশ সুন্দর করে কুচি করে নিয়েছি ছোটো ছোটো করে, সেটা। এবার এইগুলি সব ভাজা হতে থাক, ততক্ষণ চলুন ওদিকে একটা মশলা বানিয়ে নিই। মশলার মধ্যে একটুখানি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি টক দই। টক দই এখানে ওই মোটামুটি ওই 4-5 চামচ, আমার যে চামচটা দেখছেন সেটা দিয়ে দিয়েছি টক দই। দিলাম হলুদ গুঁড়ো, দিলাম রেড চিলি পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার, মানে দুটোই দিয়েছি। দিয়ে এটাকে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ঝাল যদি বেশি খান বেশি দেবেন। আমি যেহেতু আগে কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি, তাই জন্য এখানে কিন্তু গুঁড়ো লঙ্কার মানে যেটা ঝাল গুঁড়ো লঙ্কা সেটা একটু কম দিলাম। এবার ওখানেও আমার মশলাটা কষা হয়ে গেছে, তাই আমি কিন্তু এবার ওই দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এটাকেও কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব। আমার এখনও জানেন আমার পুরনো ছোটোবেলার রথটা এখনও আছে। কারণ আমার মামুনি মানে আমি ছোটোবেলা থেকে আমার বড় মাসির কাছে আমি থাকতাম। আমি তাকে মামুনি বলে ডাকি। মামুনি বাড়িতে আমি যখন প্রথম আমার মানে রথ টানা শুরু হয়, সেই যে প্রথম আমি রথ কিনেছি, ওখানে এই রথটার একটা বিশেষত্ব কি, এই রথটার যে চাকাগুলো ভেঙে গেছিলো, অবশ্যই 1 বছর পরে ভেঙে গেছিলো। তারপরে রথের চাকাগুলো না একদম গড়ে নেওয়া, মানে কাঠের করে দিয়েছিল রথের চাকাগুলো, ভালো কাঠের। তাই জন্য এখনও আমার ওই সেই রথটা কিন্তু এখনও আছে ঠিক সেইভাবেই মামুনির বাড়ি। তাই কথা বলতে বলতে এখন মশলাটা কষে গেছিলো। কষার মধ্যে আমি কিন্তু ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ঠিক এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে।
এটার মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেব না, মিডিয়াম আঁচে একে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়েছি এবং কষানোর পরে রেজাল্টটা কিন্তু এই দেখুন, একদম সুন্দর মাংস আমার কষে গেছে এবং মাংসের থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। জল কিন্তু একদম দেব না, কেননা দইয়ের জলও বেরোবে, পেঁয়াজের জলও বেরোবে, তাই জন্য এতেই চিকেন সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর কালারটা দেখেছেন কি সুন্দর এসেছে না? আর এতে জল ব্যবহার করলে কিন্তু একদম মানে ভালো লাগবে না। এটাকে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়েছি আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিয়েছিলাম। যাই হোক, এটা তো কষা একদম কমপ্লিট হয়ে গেছে, এটা সাইডে থাকুক। আর একটা কড়াইতে আমি একটুখানি ঘি নিয়েছি, নিয়ে এই যে পেঁয়াজগুলো দেখছেন, পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম আমি হাত দিয়ে কেটে। এবার এই পেঁয়াজগুলোকে কিন্তু একটুখানি ঘিয়ের মধ্যে একটু সতে করে নিতে হবে, খুব বেশি ভাজা না কিন্তু, জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু এটা বন্ধ করে দিতে হবে। আর এটার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে একটুখানি ভাজা ভাজা হতে দেবো। দেখুন আমার পেঁয়াজগুলি কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এই পেঁয়াজগুলো সমস্তটা আমি ওই চিকেনের কড়াইতে ট্রান্সফার করে দেবো। এই যে দেখুন দিয়ে দিয়েছি, এবার এগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন। এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি চিকেনটা, পেঁয়াজটা, চিকেনটা সমস্তটাই। আর আমার মশলাও তো একদম কষে গেছে, চিকেনও কষা ডান। এবার আমি এখানে গ্রেভির জন্য একটুখানি জল দেব, কিন্তু একটুখানি, মানে একটুখানি বলতে আমি যেটুকু দিয়েছি 1 কাপ, 1 কাপের বেশি কিন্তু এখানে জল ভালো হবে, মানে ঝোল খুব একটা এটা ভালো লাগে না, এটা একটু সেমি গ্রেভি হয় ভালো, যাতে ভালো লাগে। আমিও তাই করেছি। দেখুন এখানে আমি 1 কাপ মতো জল দিয়েছি একটু গ্রেভি বানানোর জন্য। এটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে দিয়ে এটাকেও কিন্তু আমি ঢেকে ঢেকেই রান্নাটা করেছি, মিডিয়াম আঁচেই করেছি, আঁচ কিন্তু আমি বাড়াইনি। এই চিকেন দো পেঁয়াজাটা আপনারা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, ভাতের সঙ্গে খেতে পারেন, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন, জিরা রাইসের সঙ্গে খেতে পারেন। পার্সোনালি আমি খেয়েছিলাম রুটির সাথে, কারণ আমি রুটির প্রিয় মানুষ, কারণ ময়দার জিনিস খুব একটা আমি খাই না। আমি এটাকে রুটির সঙ্গেও খেয়েছিলাম, ভাতের সঙ্গেও খেয়েছিলাম। এই যে দেখুন আমি এটাকেও ঢাকা দিয়ে দিয়ে কিন্তু করেছি। আর আমার চিকেন দো পেঁয়াজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু বেশি ঝোল নেই, একদম ঝোল মানে একদম সেমি গ্রেভি ছিল, যেটা রুটি বা ভাতের সঙ্গে যাতে যেটুকু লাগে, একদম কম এটা। আমি আপনাদের এখন ভয়েস ওভার দিচ্ছি, বা আমার কিন্তু অলরেডি দুপুরবেলা ভাতের সঙ্গে খাওয়া হয়ে গেছিলো আর রাতের বেলাটা রুটির সঙ্গে খাওয়া বাকি ছিল। যাই হোক, কথা বলতে বলতে আমার এই চিকেন দো পেঁয়াজাটা রেডি হয়ে গেছে। আর ঠিক এইভাবে আমি এটাকে মানে পরিবেশন করেছিলাম। এই রকম গরম গরম চিকেন দো পেঁয়াজা, আর সাথে যদি জিরা রাইস বা রুটি হয়, আমার মতো যদি কেউ রুটি খেতে ভালোবাসেন, তাহলে দুপুরের লাঞ্চ বলুন আর রাতের ডিনার বলুন, দুটোই জমে যাবে, দুটোই জমে যাবে, এটা আমার গ্যারান্টি। তাহলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, কিন্তু এটা খুব চটজলদি হয় আর খুব অন্যরকম হয়। যদি এই রান্না শেয়ারের মাধ্যমে যদি আমি রান্নার স্মেলটাও শেয়ার করতে পারতাম, তাহলে হয়তো আপনাদের বোঝাতে পারতাম, এত সুন্দর একটা স্মেল এসেছিলো, মানে বলার মতো না। যাই হোক, আমি এভাবে এটাকে সার্ভ করেছিলাম। তাহলে আজ এইটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তবে আসি, টাটা।